করো, বলে যাচ্ছি করো, কিন্তু কাউকে ক্ষতি করে নয়, কাউকে আঘাত দিয়ে নয়। দর্শক, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কি বলছেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ লাস্ট ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বিহারে উত্তরপ্রদেশে কি হচ্ছে, ট্রেন সব পুড়িয়ে দিল, 17টা 18টা কম বেশি ট্রেন পুড়িয়ে দিল, বাস ভেঙে ফেললো, হ্যাং করে ফেললো। দুনিয়ার জন্য করছে। আর জনজাহানের সুলতানের বিষয়ে বললে একটু নাই রোড বন্ধ করেছি তো অসুবিধে কি হচ্ছে? কথা তো এই জায়গায়, কথা তো এই জায়গায়। মূর্খকে যদি বলি ওয়ালে, ও যদি ওয়ালে কে হাসির কিছু নয়। পিএইচডি করে ডাক্তারি কিংবা বড় বড় অফিসারকে যদি বলে কলে কো, ও যদি ওয়ালে কে, ওটাই চিন্তার বিষয়, ঠিক না বেটি? অন্য কারো কাছে আমি আশা রাখিনি। মোস্তফার গোলাম বিশৃঙ্খলা ওই শিক্ষিত লোকের কলিকার নামে ওয়ালিকাটাই। তোমাদের দ্বারা ভুল কখনো হতে পারে না যদি সত্যি মোস্তফা তোমরা উম্মত হও, মাননেওয়ালা হও। অন্য দুনিয়ায় কি করছে আমার দেখার দরকার নাই। রোম সেদিন মানুষকে নিয়ে অত্যাচার করেছিল, আজ আমেরিকায় প্রতি মুহূর্তে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে। ওটা আমার জানার বিবরণ নয়, কিন্তু আশ্চর্যের কিছু বিষয় নয় তো, ওটা হতেই পারে। কেন মুহাম্মাদের সুন্নাত তাদের মধ্যে নাই তো স্বাভাবিক। আজ আমরা যে পত্রিকা খুলি, অহরহ আমাদের চতুর্দিকে দেখবো খুন, ধর্ষণ, এটা আশ্চর্যের বিষয় নয়, হতেই পারে। কথা বুঝছেন না? কিন্তু মদিনায় যদি কোনোদিন খুন, মার্ডার, ধর্ষণ হয়, এটাই আশ্চর্যের বিষয়। কারণ তোমরা তো রাসূলের সুন্নাত অনুযায়ী পুরো মদিনাকে চালাও, বলো তোমার এখানে হয় কি করে? ঠিক তেমনি তোমার বাড়িতে যদি মা ভাত না পায়, ওটা আশ্চর্যের বিষয়। যার মধ্যে রাসূলের সুন্নাত নেই, তার মাকে যদি হত্যা করে দেয় সে, ওটা আশ্চর্যের বিষয় নয় তো? ও তো নরমাল ব্যাপার, করতেই পারে। আমার কথা বুঝছেন না নাকি? কিন্তু তোমার বাড়িতে তোমার মা ভাত পেল না, এটাই হলো আশ্চর্যের বিষয়। তুমি কেমন নবী? যে নবী বললেন সাহাবাদের ঘরে, এ সাহাবারা শোন, আমি মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে যেতাম, আর আমার মা যদি বেঁচে থাকতো আমাকে যদি বলতো বাবা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের ঘরে আজ মা ভাত পায়নি, সেই নবীর উম্মতের ঘরে মা আজকে কষ্ট পায়, সেই নবীর উম্মতের ঘরে মায়ের উপরে জুলুম হয়। আমরা বলি মানছি না, মানবো না। বাপ রে বাপ, বিরাট নবী মাননেওয়ালা। আসো, যদি রাসূলকে ভালোবাসো তাহলে নবীর একটা জীবনী বলে ছোট করছি। আবু জেহেল